আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা শাহরুদ্দিন পাড়ায় সকল ভাই বোনদেরকে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে যারা এই 14টি পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা আমির হযরত মাওলানা আব্দুল হাকিম ভাইয়ের সাথে যখন কথা হয়, তো উনির সাথে পরামর্শ করেই বলা হলো যে তাৎক্ষণিক আমরা তাদের সাথে ভাই বোনদের দেখা করি এবং নিজ উদ্যোগে আপাতত তাদের জন্য কিছু সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিয়েছি। কিছু চাল, কিছু মুড়ি, চিড়া এবং আলু এবং সেই সাথে কিছু বস্ত্র দেওয়া হয়েছে, যাতে করে তারা 2-1 দিন চলাফেরা করে এর থেকে উপকৃত হতে পারে। এবং আমরা দেখেছি যে বিশেষ করে ফায়ার ব্রিগেড যদি আরও একটু সক্রিয় ভূমিকা পালন করত, এখানে এসে যেটা জানতে পারলাম, তাহলে এত বেশি ক্ষয়ক্ষতি হতো না। এটি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ফায়ার ব্রিগেড থাকার পরে ক্ষতিগ্রস্ত হবে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে এই শাহরুদ্দিন পাড়ায় 14টি পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে তাদের জন্য টিন, এরপরে কিছু বস্ত্র এবং কয়েক দিনের খাবার যদি সরবরাহ করা হয়, তাহলে তারা কিছু উপকৃত হতে পারবে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে এই এলাকার যারা মানবিক লোকেরা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানিয়েছি যে পুরাতন কাপড় হলেও বোনদের জন্য শাড়ি কাপড় আর ভাইদের জন্য লুঙ্গি, শার্ট, পাঞ্জাবি দিয়ে উপকৃত করা যেতে পারে, এই উদাত্ত আহ্বান জানিয়েছি। এবং ক্ষতির পরিমাণ 14টি পরিবার, আমার কাছে মনে হয়েছে যে 5 লাখেরও অধিক ক্ষতি হয়েছে। আর একটি পরিবার যে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য কিছু টাকা গচ্ছিত করেছিল, সে টাকাটাও খোয়া গেছে। এটা সবচেয়ে আমরা দুঃখ মনে করছি। আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই কষ্ট লাঘব করে আগামী দিনে এই ক্ষতি পুষিয়ে উঠতে পারে, এই জন্য তাদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছি। এবং সেই সাথে স্থানীয় সংগঠন, বিশেষ করে ওয়ার্ড সংগঠন, ইউনিয়ন সংগঠন, উপজেলা সংগঠন এবং জেলা সংগঠন সহ আমরা যতটুকু পারি আবারও সাহায্যের হাত বাড়িয়ে দেব। এবং যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন, আর এই মানবিক সংগঠনের যিনি দলীয় প্রধান, তিনি বর্তমান বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, যেখানেই ক্ষতিগ্রস্ত হয় সেখানে তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা আশা করছি যে এই 14টি পরিবারকে সামনে রেখে কেন্দ্রীয় সংগঠন সাহায্যের হাত বাড়াবেন, আমরা এই প্রত্যাশা রাখছি। এবং সেই সাথে আপনাদের মিডিয়া কর্মীর মাধ্যমে আমরা জানাতে চাই, অনেক দাতা গোষ্ঠী রয়েছে, এই দাতা গোষ্ঠী যদি তারা এগিয়ে আসে, আমার মনে হয় যে 14টি পরিবারকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আজকের এই সামান্য কিছু অনুদান আমরা দিয়েছি, সেখানে পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ছিল, মিডিয়ার কিছু সাংবাদিক বন্ধুরা ছিলেন এবং এই শাহরুদ্দিন পাড়ার কিছু ময়মুরব্বী ছিলেন, স্থানীয় জামা নেতৃবৃন্দ, উপজেলা আমির সহ উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ ছিলেন এবং সেই সাথে ডিমলা উপজেলারও কয়েকজন দায়িত্বশীল ছিলেন। আমরা সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কাজে অংশগ্রহণ করার জন্য। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।